12টা মাস আপনারা গুনেন তো। মুহররম, সফর, জমাদুল উলা, জমাদুল সানি, রবিউল আউয়াল, রবিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12টা মাস। আচ্ছা, বাংলা নববর্ষ থেকে শুরু করে বাংলা ভাষাভাষীদের কাছ থেকে বাংলা মাসের আগমন, ইংরেজদের আগমন থেকে বা খ্রিস্টকাল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 500 বছর পূর্ব থেকে, বিশেষ করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব সময় পর্যন্ত থেকে শুরু করে এ পর্যন্ত বলা হয় খ্রিস্টাব্দ সাল। আর আরবিতে কি সাল? হিজরি সাল। কি সাল? হিজরি সাল। ইংরেজিতে 12টা মাসের দলিল আসছে ঈসা আলাইহিস সালাম থেকে, ঈসা আলাইহিস সালামের পরবর্তী যুগ থেকে। বাংলা আসছে বাংলা নববর্ষ থেকে বা বাংলায় যারা কথাবার্তা বলে তাদের থেকে। কিন্তু আরবিতে যে 12টা মাস, এই মাসের শুরুকাল কোথায়? এ তথ্য কি জানা আছে? এ তথ্যের ব্যাপারে সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মাস গণনা হয়, ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে, 12টা মাস। কয়টা মাস? কবে থেকে গণনা করা হয়? শাহরান ফি কিতাবিল্লাহি, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে আল্লাহ তাআলা এই 12টা মাসের উল্লেখ করেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম। আসমান এবং জমিন সৃষ্টি আল্লাহ তাআলা যখন করেছেন, তখন থেকে আল্লাহ তাআলার নিকটে 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহ হারাম হিসেবে গণনা করেছেন। কয়টা মাস? 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে হারাম। এই হারাম বলতে কি? সম্মানিত মাস। সম্মানিত মাস কি কি? একটা হচ্ছে মুহররম, একটা হচ্ছে রজব, আর একটা কি? জিলকদ, জিলহজ। 4টা মাস আল্লাহ তাআলার কাছে, আসমান এবং জমিন আল্লাহ তাআলা যখন থেকে সৃষ্টি করেছেন, তখন থেকে এই 12টা মাসের থেকে 4টা মাস আল্লাহ তাআলা নিজের কাছে কি করেছেন? পবিত্র করেছেন। যে এই মাসে যে যাই করুক, যার সাথে যত শত্রুতাই থাক, তৎকালীন সময়ে মক্কায় আল্লাহ তাআলা এই 4টা মাসে যত ধরনের যুদ্ধ বিগ্রহ এখন তো আমাদের সামনে লেগে আছে, তাই কি না? এ এলাকার সাথে সে এলাকা, বা এ পরিবার সাথে সে পরিবার, এ দেশের সাথে আরেক দেশ। ঠিক তৎকালীন সময়ে এই এলাকা ধরেন ধুলাউড়ি একটা কওম বসবাস করে, রামনগরে আর একটা কওম বসবাস করে, একটা জাতি, আলাদা আলাদা জাতি, সম্প্রদায়, গোষ্ঠী। তো এই গোষ্ঠী ভিত্তিক ভাগ থাকার কারণে এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠী, এক বংশের সাথে আরেক বংশ, এক কওমের সাথে আরেক কওম যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। আর আসমান এবং জমিন আল্লাহ তাআলা যেদিন থেকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে এই 4টা মাসে পৃথিবীর বুকে যে বসবাস করে তাদের জন্য আল্লাহ তাআলা এই 4টা মাস পরিপূর্ণ হারাম করে দিয়েছেন। এই 4টা মাস আসলে তোমাদের যত শত্রুতাই থাক, সব কিছু এই 4 মাসের মধ্যে কি বন্ধ করতে হবে। হুকুম কার? আল্লাহ তাআলা। তাহলে আমরা দেখলাম যে বাংলা 12টা মাসের গণনা আসলো কোথা থেকে? বাংলা ভাষাভাষী থেকে। ইংরেজি 12টা মাসের গণনা আসলো কোথা থেকে? ইংরেজি নববর্ষ থেকে বা ইংরেজ সাল থেকে বা খ্রিস্টাব্দ কাল থেকে। আর আরবির গণনা আসছে কোথা থেকে?
আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করার পূর্বে যেদিন কলমকে বললেন, কলম তুমি লেখো, কলম বলল কি লিখব? আল্লাহ তাআলা বললেন যে আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু লিখে ফেলো। যেদিন লিখতে বলেছিলেন সেই দিন আল্লাহ তাআলা মাস হিসেবে 12টা মাসের নাম লিখেছিলেন। মুহররম, সফর, জমাদিউল উলা, জমাদিউল সানি, রবিউল আওয়াল, রবিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। আমরা মুসলমান, আছে আমাদের মধ্যে এই 12টা মাসের কোনো গণনা আছে আমাদের? এই 12টা মাস সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা আছে? কোনো জ্ঞান আছে? কিছুই নাই। সম্মানিত মুসলিম ভাইরা, এই 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টে মাস করছেন কি হারাম, সম্মানিত মাস। এই 12টা মাসের মধ্যে 4টে মাস বাদে আরেকটা মাস, সেই মাস সম্পর্কে আজকে আলোচনা। মাসের নাম হচ্ছে রমাদান। রমাদান শব্দের অর্থ কি? আমরা সবাই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবো। হয়তো আমি যে কথা বলবো অন্যজন সে কথা বলবে না। আপনি আজকে যে কথাগুলো শুনতেছেন এই কথাগুলো যেন মনে থাকে। রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। বলেন তো কি? রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। কি জ্বালিয়ে দেওয়া? রমাদান শব্দের অর্থ যদি জ্বালিয়ে দেওয়া হয়, ইসলামের পরিভাষায় আপনার আমার ভিতরে, আমার আপনার ভিতরে, এই অন্তরের ভিতরে, এই ব্রেনের ভিতরে যত ধরনের খারাপ মন মানসিকতা আছে, যত ধরনের খারাপ চিন্তা চেতনা আছে, যত ধরনের খারাপ কাজের সাথে সম্পৃক্ততা আছে, সকল প্রকার খারাপ কাজ এই রমজান মাস আসলে আপনি আপনার অন্তরকে এমনভাবে তালা দিবেন, ও হাজার চেষ্টা করলেও আপনার দ্বারা সে কাজ আর হবে না। এর নাম কি? জ্বালিয়ে দেওয়া। তার মানে আপনার মধ্যে এতই পাপ করতে উদ্বুদ্ধ হচ্ছে আপনার মনে, হাজার চেষ্টা করেও আপনি কি করতেছেন না, সেটা করতেছেন না। তার মানে আপনি দমন করেছেন, ওকে জ্বালিয়ে পুরে ছারখার করে দিয়েছেন। ও চাচ্ছে আপনাকে দিয়ে খারাপ কাজ করাতে, আর আপনি তাকে এমন ভাবে আটকে দিয়েছেন সে ছুটার মতো আর কোনো রাস্তা নাই। এর নাম হচ্ছে কি? রমাদান। রমজান মাস যখন আসে, আমরা যখন সাহারি খাই, ইফতার করা পর্যন্ত কোনো কিছু কি পানাহার করি? খাবার হিসেবে কোনো কিছু খাই? কথা বুঝেন কি? কথার জবাব দেন, তাহলে আমি বলতেছি আর আপনারা বুঝতেছেন, এটা বোঝা যাবে। রমজান মাসে রোজা রেখে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা দিনের মধ্যে কোনো কিছু কি খাই? কিছুই খাই না। কে দেখেন? কার ভয়ে খাই না? দুনিয়ার সব কিছু আপনার জন্য উন্মুক্ত, সব কিছু উন্মুক্ত আপনার কাছে, আপনার হাতে, আপনার ঘরে সব কিছু উন্মুক্ত। কিন্তু একজন দেখেন, তার ভয়ে আমরা কোনো কিছু কি করি না? খাই না। কোনো কিছুকে পানাহার করি, পানীয়, পানি, রস, শরবত, ট্যাং টুং এ জাতীয় কোনো কিছু পানাহার করি? কিছুই করি না। খাবার খাইলে পেট ভরে, পানি খাইলেও পেট ভরে, বিড়ি খাইলে কি পেট ভরে? বিড়ি খাইলে পেট ভরে? পান খাইলে কি পেট ভরে? তারপরেও যারা বিড়ি খায় এরাও কি রোজা থেকে বিড়ি খায়? কেউ রোজা রেখে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কেউ কি বিড়ি খায়? খায় না। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যে ব্যক্তি জর্দা ছাড়া পান খেতে পারে না, সেই ব্যক্তি সারাদিনের মধ্যে একটা পান খায়? খাইতে পারে না। তার মানে কি? এই যে সারা দিন আপনার মন চাচ্ছে, কিন্তু সন্তুষ্ট করার চিন্তা কার? এক আল্লাহ তাআলাকে আপনার সন্তুষ্ট করার ইচ্ছা। তার কারণে আপনি হাজার ধরনের উপক্রম থাকার পরেও, হাজার ধরনের বাধা বিপত্তি না থাকার কারণেও আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য সকল প্রকার চাহিদাকে কি করতেছেন? নস্যাৎ করে দিয়েছেন, ভর্ৎস করে দিয়েছেন। সেই হাজারো চাহিদা এসে আপনার কাছে কি নাই? কোনো লাভ নাই। তো রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। কি জ্বালিয়ে দেওয়া?
যে আপনার মনের প্রবৃত্তি যা কিছু আছে এটা চাহিদা হচ্ছে জ্বালিয়ে দেওয়া। কথা কি খারাপ লাগতেছে আপনাদের? রমাদান মাস যখন আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ণনা করা হয়েছে। কি বর্ণনা? আল্লাহ তাআলা বলেন, এ মাসের সিয়াম পালন হচ্ছে জান্নাত লাভের আশা। এ মাসের সিয়াম কি? রমজান মাস যখন আসবে, আর কয়টা দিন আছে ভাই? আর কয় দিন? আজকে বুধবার, বৃহস্পতিবার রাত চলতেছে। বৃহস্পতি, শুক্র, শনি অথবা রবি, 2 দিনের মধ্যে আপনাকে সিয়াম থাকতে হবে। তো এই সময় যদি আপনি বিষয়টা জানেন, আল্লাহি, আল্লাহ তাআলার কসম, আপনার অনেক উপকার হবে, লাভ হবে। রমাদান মুবারক মাস, এটা হচ্ছে এই মাসে সিয়াম পালন করার ব্যাপারে আল্লাহ তাআলার বর্ণনা। কেউ যদি এই মাসে সাক্ষাৎ পায়, সে যেন সিয়াম রাখে। কার বর্ণনা? আল্লাহ তাআলার বর্ণনা। তাহলে সিয়াম রাখার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে। এই মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমাদের কিছু জানার আছে। কি জানা যায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওমর ইবনে রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এই যে আমরা একটু এদিকে তাকাই, আমরা যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আমাদের মনে কি বিশ্বাস আছে? আল্লাহ কত? আল্লাহ কয়জন? এক বলে আমরা যে বিশ্বাস করছি, দেখেছি কোনোদিন? না দেখে বিশ্বাস করেছি আল্লাহ এক। পৃথিবীতে কোনো চোখ আল্লাহ তাআলাকে দেখতে পারছে? দেখতে পারে নাই। এরপরেও আমরা আমাদের মন থেকে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই। যদি কেউ শরীক সাব্যস্ত করে, তাহলে সে ব্যক্তিকে কি বলা হয়? মুশরিক বলা হয়। কি বলা হয়? মুশরিক। আর যে ব্যক্তি মুশরিক, এই ব্যক্তির স্থান কোথায়? জাহান্নামে। যে ব্যক্তি শুধু এইটুক বিশ্বাস করবে যে এক আল্লাহ ছাড়া আরো আল্লাহ আছে, অথবা এক আল্লাহ ছাড়া আরো কোনো আল্লাহর ইবাদত করা যায়, অথবা এক আল্লাহ ছাড়া আল্লাহর মধ্যে যে গুণাগুণ আছে, এই গুণাগুণ আরো অন্য কারো মধ্যে আছে, এই যদি এরকম কোনো বিশ্বাস করে থাকে, তাহলে সে ব্যক্তি মুশরিক। আর মুশরিকের থাকার জায়গা জাহান্নাম। এই জন্য আমরা আমাদের অন্তর দিয়ে বিশ্বাস করে নিয়েছি আল্লাহ এক, তার কোনো শরীক নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম, আমরা যে ইসলামটা মানি, এই ইসলামটা 5টা জিনিসের উপরে প্রতিষ্ঠিত। আমরা যে ইসলামটা মানি, এই ইসলামটা 5টা জিনিসের উপরে প্রতিষ্ঠিত। এই 5টা জিনিস হচ্ছে, 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা আপনি মনে মনে আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে স্বীকার করেন। কোনদিন কি তাদেরকে দেখা গেছে? কোনদিন তাদেরকে দেখি নাই। তারা কালিমার দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা আসমান থেকে দুনিয়াতে আল্লাহ তাআলা ইসলাম পাঠিয়েছেন, আর সেই ইসলামটাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন। সেই প্রচারের বর্ণনা এখন পর্যন্ত আমাদের কান পর্যন্ত এসে পৌঁছেছে। আর আমরা সেই কথাটা বিশ্বাস করে নিয়েছি বলে আমরা আমাদের নাম দিয়েছি, আমরা মুসলমান। আমরা কি? মুসলমান। তাহলে 5টা জিনিসের মধ্যে 1 নম্বর হচ্ছে কালিমা। সেই কালিমা হচ্ছে আমরা যেটা পড়ে মুসলমান হয়েছি, সেটা বিশ্বাস করেছি
আল্লাহকে বিশ্বাস করেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছি, ওয়া ইকামিস সালাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মানে, যে ব্যক্তি আল্লাহর রাসূলকে মানে, সেই ব্যক্তির জন্য দ্বিতীয় কাজ হচ্ছে সে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে। কয় ওয়াক্ত? যে ব্যক্তি আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করেছেন, যে ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করেছে, তার 2 নাম্বার কাজ হচ্ছে দিন এবং রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, যদি কেউ 5 ওয়াক্ত সালাত কেউ নিজের জীবনের সাথে বেঁধে নেয়, তার জন্য 3 নাম্বার কাজ হচ্ছে ওয়া ইতাইজ যাকাত। এই ব্যক্তি যদি ধনবান হয়, এই ব্যক্তি যদি ধনী মানুষ হয়, এই ব্যক্তির যদি ধন সম্পদ অনেক বেশি থাকে, তাহলে তার পরিমাণ যদি সর্বনিম্ন 50,000 টাকা যদি তার সকল খরচ বাদে, বছরের সকল খরচ বাদে 50,000 টাকা তার লাভ থাকে, মানে গত বছরের এই দিন থেকে আজ পর্যন্ত আপনার কাছে 50,000 টাকা উদ্বৃত্ত আছে, যার কোনো খরচ হয় নাই। এই 50,000 টাকা থেকে প্রতি শতকে 2.5 টাকা করে তাকে যাকাত দিতে হবে। আপনি আল্লাহ তাআলাকে মানলেন, আল্লাহর নবীকে নবী হিসেবে মানলেন, সালাত কায়েম করলেন, যাকাত আপনার উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন, আপনি যাকাত দিবেন। যদি যাকাত না দেওয়া হয়, তাহলে কি ইসলামের আরেকটা স্তম্ভ থাকে? থাকে না। ওয়াল হাজ্জি, যে ব্যক্তি যাকাত দেয় এবং তার সামর্থ্য আছে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহে যাওয়া এবং আসা, এই যাওয়া আসার যে খরচ, এই খরচটা বহন করা, তার পরিজন যারা আছে তাদের খরচটা বহন করার সামর্থ্য যদি থাকে, ওই ব্যক্তিকে হজ করা তার জন্য ফরজ। যদি এটাও সে মেনে নেয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য 5 নাম্বার বিধান হলো সাওমি রমাদান, এবং তার উপরে 5 নাম্বার খুঁটি হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করা। তাহলে এই 5টা কাজ হচ্ছে যে খুঁটি। দেখেন আপনার এই সামিয়ানাটা কিসের উপরে আছে? এই সামিয়ানাটা কিসের উপরে আছে? এই খুঁটিগুলোর উপরে আছে। খুঁটি যদি না থাকে সামিয়ানা থাকবে? ঠিক আপনার মধ্যে যদি কালেমা নাই, কালেমা আছে, নামাজ নাই, অথবা নামাজ আছে যাকাত নাই, কালেমা নামাজ যাকাত আছে কি নাই, হজ নাই, কালেমা নামাজ হজ যাকাত সবই আছে, রোজা নাই, মানে 5টার মধ্যে একটা যদি না থাকে চলবে? ওই ব্যক্তির ঈমানটা কি? শূন্য। 5টার মধ্যে প্রতিষ্ঠিত এই 5টা যদি কেউ মেনে চলে, তাহলে অন্যগুলো তার জন্য সহজ। আর এই 5টার মধ্যে যদি কেউ একটা বাদ দেয়, তাহলে সে আর মুসলমান থেকে না, মুসলমানের মধ্যে সে আর গণ্য থাকে না, সে অন্য কিছু বিশ্বাস করে। তাহলে 5টা খুঁটির মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হইতে, ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে আপনাকে রোজার উপরে বা সিয়ামের উপরে মানতেই হবে, আপনাকে সিয়াম রাখতেই হবে। তাহলে ইসলামের 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি কি? রমাদান। সম্মানিত মুসলিম ভাইরা, এ মাসের সিয়াম পালন করা, রমজানুল মুবারক মাসের সিয়াম পালন করা জান্নাত লাভের মাধ্যম। এ ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সামা রমাদান কানা হাক্কান আলা আল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের খুব খারাপ লাগতেছে মনে হয় নাকি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান আনে, আল্লাহ এবং রাসূলের উপরে সালাত কায়েম করে এবং যাকাত দেয়, রমজান মাসে রোজা রাখে, এই কাজটা যদি করে, কানা হাক্কান আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, সিয়াম পালন করে এবং যাকাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার হক হলো আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। জান্নাত কি জিনিস, জান্নাত কোন জায়গা, জান্নাত কি কোনোদিন কি চিন্তা করে দেখেছেন? আপনি আপনার চোখটা বন্ধ করে অন্তর চক্ষু দিয়ে মানে এমন সুন্দর বাগান, ফলমূলের বাগান, মানে এত সুন্দর যে সুন্দরের কোনো শেষ নাই, এমন কিছু ভাবতেছেন, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার এই চিন্তা ভাবনা মিথ্যা। জান্নাতের যে বর্ণনা আছে তার কাছে, জান্নাতটা আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন, আপনি আপনার দুনিয়ার চক্ষু দিয়ে পৃথিবীতে যা কিছু আছে এগুলো নিয়ে ভাববেন, আপনার চোখের ভাবনা, আপনার মনের চিন্তা সব কিছু ফেল হয়ে যাবে। জান্নাতে আল্লাহ তাআলা এমন বর্ণনা দিয়ে রেখেছেন। সম্মানিত মুসলিম ভাইরা, রমজানুল মুবারক মাস, কোরআন নাজিলের মাস, এমন একটা মাস যা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। রমজানুল মুবারক মাস, কোরআন নাজিলের মাস, এইখানে আমাদের মধ্যে কিছু কথা রয়েছে। আমাদের এই মাস চলমান হচ্ছে শাবান মাস। এখন কোন মাস চলে? এখন আমরা শাবান মাসে উপস্থিত। এই মাসে বিগত কয়টা দিনে একটা দিন চলে গেছে, একটা রাত। বিগত কয়েকটা দিন বা রাত আগে একটা রাত চলে গেছে, সেই রাতের নাম কি বলেন তো? কি রাত? শবে বরাত। একবার কোরআন থেকে আলোচনা করতেছি, হাদিস থেকে আলোচনা করতেছি, দেখেন তো বাস্তবতা কোনটা। শবে বরাতের আগে যে জুমা ছিল, সেই জুমার খুতবায় আশেপাশে যতগুলো মসজিদ ছিল প্রত্যেকটা মসজিদে কোরআনের একটা আয়াত আলোচনা করা হয়েছে। কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলতেছেন ইন্না, নিশ্চয় আমি, আনজালনাহু নাজিল করেছি, ফি লাইলাতি মুবারাকা, আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রজনীতে। কি রজনীতে? বরকতময় রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি ভীতি প্রদর্শনকারী। তাহলে আল্লাহ তাআলা সূরা দুখানের 3 নম্বর আয়াত, সেই আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন বরকতময় রজনী। বরকতময় রজনী কোনটা? আচ্ছা, বরকতময় রজনী বলতে কি এই রাতটা কি স্পষ্ট হয় নাকি অস্পষ্ট? কোরআন নাজিলের যে মাস, আল্লাহ এই আয়াতে বলতেছেন যে বরকত মাস, বরকতের রাত। সেই বরকতের রাত কোনটা? আমরা যদি কোরআন মাজিদের কাছে জিজ্ঞেস করি, কোরআন তুমি কোন রাতে নাজিল হয়েছো, কোন মাসে নাজিল হয়েছো, তাহলে কোরআন আমাদেরকে জবাব দিচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলতেছেন শাহরু রমাদান, রমাদান মাসে, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যিনি কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন বরকতময় রজনীতে কোরআন নাজিল করেছেন। আবার বলতেছেন রমজান মাসে কোরআন নাজিল করেছেন। বরকত মাস, বরকতময় রজনী কোনটা? সেই রাতটা যদি আমরা এখন একটু বিবেচনা করে দেখি, সেই বরকতময় রজনী কোনটা, আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার মধ্যে বরকতময় রজনী কোনটা, কোরআন তখন আমাদেরকে বর্ণনা দিচ্ছেন। কোরআন বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। আল্লাহ তাআলা সূরা দুখানের 3 নম্বর আয়াতে বললেন কোরআন নাজিল করছে বরকতময় রজনীতে। বরকতময় রজনী কোনটা? আমরা কোরআনের সূরাতুল কদরের প্রথম আয়াতে যেটা জানি সেটা বলতেছে কোরআন, সেটা হচ্ছে কদরের রাত। কদরের রাত কোথায় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মুবারক মাসের মধ্যে কদরের রাত রয়েছে। রমজান মাস কোনটা? আল্লাহ তাআলা বলেছেন রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সম্মানিত মুসলিম ভাইরা, আমাদের যে বক্তারা খুতবা দিয়েছে ইন্না আনজালনাহু ফি
ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন বলে খুতবা দিয়েছে। আর এই আয়াতের অর্থ বর্ণনা করেছে যে আল্লাহ তাআলা বরকতময় রজনীতে কোরআন নাজিল করেছেন। এই বরকতময় রজনী বলতে তারা বুঝিয়েছেন শবে বরাতের রাত। কোন রাত? এই বরকতময় রজনী বলতে তারা বুঝিয়েছে কোন রাত? শবে বরাতের রাত। অথচ আল্লাহর কোরআন বলতেছে কোন রাত? কদরের রাত। বরকতময় রজনী যেটায় কোরআন নাজিল হয়েছে সেটা আমাদের এক শ্রেণীর হুজুরা বলতেছে সেটা হচ্ছে শবে বরাতের রাত। আর আল্লাহ এবং আল্লাহ রাসূল নিজে বলতেছে শবে রমজানের কদরের রাত। কার কথা সত্য? কার কথা সত্য? তাহলে যে শ্রেণীর হুজুররা আমাদেরকে এই জ্ঞানটা দিচ্ছে যে শবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে, এই কথা বলে সেই রাত্রে গুরুত্ব দেখায় বাড়ি বাড়ি যাচ্ছে, মিলাদ পড়তেছে, দোয়া করতেছে আর পকেটে ঢোকাচ্ছে। আমরা কি হুজুর না? আমরা মিলাদ পড়তে পারি না, দোয়া করতে পারি না? আমাদের পকেটটা তো ভারী করা দরকার কিনা? আমাদের পকেটটাও তো ভারী করা দরকার। তা আমি হুজুর হয়ে যদি এই কথাটা এর বিরোধিতা করতে পারি, তুমি কোন হুজুর হলে যে ওই রাত একটা মিথ্যা বানোয়াট রাত বানিয়ে তুমি সেই রাতের উপরে একটা তহমত দিলে যে আল্লাহ তাআলা ওই রাত্রিতে কোরআন নাজিল করেছেন? অথচ আল্লাহ স্পষ্টভাবে বলতেছে যে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি রমজান মাসে, আর রমজান মাসের শেষ দশকের মধ্যে রয়েছে কদরের রাত। তাহলে সব হুজুরের কাছ থেকে বা সব ধরনের আলেমের কাছ থেকে কথা কি নেওয়া যাবে? কথা নেওয়া যাবে? নেওয়া যাবে না। কেন? কিছু কিছু মানুষ আছে তারা মিথ্যা কথা বলে। যেমন এই আয়াতের ব্যাপারে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, এই আয়াতের ব্যাপারে যারা তাফসীর করেছেন, তাফসীর কারক যারা আছে তাদের মধ্যে মাত্র একজন, কয়জন? মাত্র একজন, তার নাম হচ্ছে ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বর্ণনা করেছেন যে এই রাত্রিতে যেহেতু বরকতময় রজনী বলা হয়েছে, তাহলে এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। বাদবাকি যতগুলো মুফাসসির রয়েছে প্রত্যেকটা মুফাসসির তার কথার বিরোধিতা করে বলেছে যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন আল্লাহ রমজানে কোরআন নাজিল করেছেন এবং রমজান মাসের কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সম্মানিত মুসলিম ভাইরা, রমাদানুল মুবারক মাস এমন একটা মাস, এই মাস আসার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কি দেওয়া হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন وفي رواية وسلسلة الشياطين। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানুল মুবারক মাস এমন একটা বরকতময় মাস, এই মাস যখন শুরু করে, ইদা জাআ যখন আসে রমাদান মাস, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রমাদানুল মুবারক মাস যখন আসে তখন আল্লাহ তাআলা তার জান্নাতের দরজাগুলো বান্দাদের জন্য খুলে দেয়। ওয়াগুলিকাত আবওয়াবুন নার, এবং তার বান্দারা যেন জাহান্নাম থেকে মুক্তি পায়, এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের সকল দরজাগুলো বন্ধ করে দেয়। রমজান মাস শুরুতে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, যেন বান্দারা জান্নাতমুখী হয়, জাহান্নাম থেকে মুক্ত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসফিদাতিশ শায়াতিন, যে শয়তানটা আমাদেরকে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত করে, এই শয়তানকে রমজান মাস আসার সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তাকে শিকল দিয়ে জাহান্নামের মধ্যে বেঁধে রাখা হয়। وفي رواية وسلسلة الشياطين, একটা হচ্ছে সুফিদাতিশ শায়াতিন, একটা সুলসিলাতিশ শায়াতিন, দুইটা বর্ণনায় একই কথা যে শয়তানকে আবদ্ধ করে রাখা হয়।
শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সম্মানিত মুসলিম ভাইরা, শয়তানকে যদি রমজান মাস আসার কারণে যদি বেঁধে রাখা হয়, তাহলে রমজান মাস আসার পরে দেখেন বিভিন্ন মানুষ শয়তানি কাজ করে কিনা, করে কিনা। রাসূল আকরাম আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরাতুন নাসের মধ্যে একটা আলোচনা করেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তোমার কাছে আমি জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। জিন শয়তান যেটা আমরা দেখি না, হয়তো সেটাকে আল্লাহ তাআলা বেঁধে রাখলো, কিন্তু যেগুলো মানুষের মধ্যে শয়তান, আল্লাহ তাআলা কি সেগুলোকে বেঁধে রাখে? বেঁধে রাখে? তারা তো আমাদের আপনার সামনে, চোখের সামনে ঘোরে, দেখা যায়। এরা সূরাতুন নাসের শেষ আয়াত যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ জিন এবং শয়তান, জিন থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। শয়তানকে যদি আল্লাহ তাআলা, জিন শয়তানকে যদি আল্লাহ তাআলা বেঁধে রাখে, কিন্তু মানুষ রূপী যে শয়তানগুলো আছে সেগুলো কি থাকে? সারা থাকে। আর এই শয়তানগুলো সারা থাকার কারণেই বিভিন্ন ধরনের অন্যায়, অত্যাচার, নিপীড়ন, ধর্ষণ, চুরি, ডাকাতি, লুটতরাজ এগুলো চলতেই থাকে। সম্মানিত মুসলিম ভাইরা, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা রাত দিয়েছেন যে রাত গোটা বছরের মধ্যে ভয় নাই। আপনার জীবনেও এতটা বছর আপনি পাবেন না। 84 বছর বয়স কারো আছে আপনাদের মধ্যে? 84 বছর বয়স কারোর মধ্যে আছে? কারো আছে? আপনার আছে? আলহামদুলিল্লাহ, 84 বছর তার হয়েছে। আমার এই মুরব্বী তার জীবনের শুরুকাল থেকে এ পর্যন্ত যতগুলো ইবাদত করেছে, এই 84 বছর সময় লাগছে তার এই ইবাদত করতে। কিন্তু রমজান মুবারক মাসে আল্লাহ তাআলা আমার আপনার জন্য এমন একটা রাত নির্ধারণ করেছেন, ওই রাত্রিতে যদি আমি আর আপনি একটু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, আল্লাহর কাছে চাই, সেই রাত্রিতে যদি জাগরণ করি, তাহলে এই 84 বছর পর্যন্ত আজকে যা ইবাদত করছে, এক রাতে ইবাদত করার ফলে আমি আর আপনি সেই ফল পেয়ে যাব। সম্ভব? আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত, সেই রাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, এই রাতের পাওয়ার হচ্ছে 1000 মাস অপেক্ষাও উত্তম। 1000 মাস বলতে 1000 মাস যদি গণনা করা হয়, 1000 মাস যদি একসাথে ধরা হয়, তাহলে এর মানে যোগ হয় হচ্ছে 84 বছর 4 মাস। কয় রাতের ইবাদত? কয় রাতের ইবাদত? এক রাতের ইবাদত। একটা রাত কোনটা? সেটা হচ্ছে কদরের রাত। কদরের রাত কোনটা? কদরের রাতের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত পাওয়ার জন্য তিনি বারবার চেষ্টা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 6 রমজানে তাওরাত নাজিল হয়েছে, 12 রমজানে জাবুর নাজিল হয়েছে, 19 রমজানে ইনজিল নাজিল হয়েছে, আর 24 দিবাগত রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এরকম একটা হাদিস পাওয়া যায় মুসনাদে আহমদের মধ্যে। এই একটা বর্ণনা, তাছাড়া যতগুলো রাত রয়েছে, বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 21, 23, 25, 27, 29 এই 5টা রাত নির্ধারিত নয়। এই 5টা রাতের মধ্যে যে কোনো একটা রাত কদরের রাত হয়ে যেতে পারে। আর আমরা যদি এই 5টা রাতের মধ্যে নির্দিষ্ট করে একটা রাত বেছে নেই, যেমন 27-এর রাত, যদি 27 রাতে না হয়, তাহলে 27-এর রাতে যদি প্রতি বছর তো এক থাকে না, প্রতি বছর এক থাকবে না, যে কোনো একটা রাত হবে, হয় 21-এর রাত, না হয় 23, না হয় 25, না হয় 27, না হয় 29। এই 5টা রাতের মধ্যে যে কোনো একটা রাত হবে। আর আপনি কি করলেন? শুধু প্রতি বছর 27-এর রাত্রিতে ইবাদত করলেন। বলেন তো হবে? আপনি যদি সত্যি 84 বছর 4 মাসের লাভবান হতে চান বা এই সবটা পেতে চান, তাহলে আপনাকে
প্রতি রমজানের শেষ দশকের 21, 23, 25, 27, 29 এই 5টা রাত ফুল সারা রাত আপনাকে জেগে জেগে আল্লাহর ইবাদত করতে হবে। এরপরে রাতকে আমরা তারাবি পড়া নিয়ে আমাদের মধ্যে 20 রাকাত না 8 রাকাত বিভিন্ন ধরনের ঝগড়াঝগড়ি হচ্ছে, আমরা এদিকে আলোচনা করব না। ঠিক এই রমজান মাসের যে বরকত আছে, রমজান মাসের যে ফজিলত আছে, এই ব্যাপারে আমার কথা আজকে। এই পুরো মাস ধরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। রমজান মুবারক মাস আমরা আমাদের অনেকেই ক্যালেন্ডার দিয়েছে আমাদের বাড়িতে বা দোকানে দেখবেন যে ক্যালেন্ডারের প্রথমে লেখা আছে রহমতের 10 দিন, তারপর মাগফিরাতের 10 দিন, তারপরে নাজাতের 10 দিন। এভাবে দিছে কিনা? দিছে কিনা? প্রত্যেকটা ক্যালেন্ডারের মধ্যে এরকম লেখা আছে। তবে এটা আমাদের আহলে হাদিসের যারা আছে তাদের কোনো ক্যালেন্ডার এইভাবে দেওয়া নাই। তাছাড়া যারা আছে সব এইভাবে দেওয়া আছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ফি রমাদান। এই রমজান মাসে প্রত্যেক মুসলমান আল্লাহ তাআলার সমীপে যে দোয়া করে তাকে তা কবুল করা হয়। রমাদান মুবারক মাস শুরু থেকে শেষ পর্যন্ত আপনি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে কোনো বিষয়ে ক্ষমা চাবেন, আল্লাহ তাআলা আপনাকে প্রতিদিনই ক্ষমা করবেন। আর এখানে যদি লেখা থাকে মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, তাহলে মাগফিরাত বলতে মধ্যের 10 দিনেই আল্লাহ শুধু ক্ষমা করেন, প্রথম 10 দিনও না, শেষের 10 দিনও না। মাগফিরাত মানে কি? ক্ষমা পাওয়া, ক্ষমার 10 দিন। তাইলে আল্লাহ রাসূল বলতেছে যে রমাদানের প্রত্যেকটা দিন ইফতারের সময় দোয়া কবুল হয়। রমাদানের প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ তাআলা মানুষের জীবনে গুনাহ মাফ করে দেন। রমাদানের প্রত্যেকটা রাত্রে আল্লাহ তাআলা মানুষের জীবনে ক্ষমা করে দেন, গুনাহ ক্ষমা করে দেন। এখন যদি এভাবে আমরা ভাগাভাগি করে নেই বা এভাবে ভাগ দেখাই, তাহলে হাদিসের উল্টো হলো না সিধা হলো? সম্মানিত মুসলিম ভাইরা, এই মাস জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। এই মাসের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউনাদি মুনাদি কুল্লু লাইলা ইয়া বাগিয়াল খাইর আকবিল ইয়া বাগিয়াশ শাররি ইয়াকসির ওয়ালিল্লাহি উতাকাউ মান মিনান নারি ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মুবারক মাস নয়, প্রত্যেকটি রাত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাকা হয়। ইউনাদি মুনাদি, একজন আহ্বান করতে থাকেন, একজন আহ্বান করতে থাকেন, ইয়া বাগিয়াশ শাররি ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণ অনুসন্ধানী, আপনি যে আল্লাহর কাছে জান্নাত চাচ্ছেন, আপনি আপনার জীবনটা ভালো পথে চালাইতে চাচ্ছেন, এজন্য একজন ডাকে ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণ অনুসন্ধানী, আকবিল, তুমি আরো নিকটবর্তী হও। আর আরেকজন ডাকে ইয়া বাগিয়াশ শাররি, হে খারাপ অসৎ কর্ম সম্পাদনকারী, আকসির, তুমি একটু থেমে যাও। তার মানে আমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ভালো কিছু করার জন্য চায়, আল্লাহ তাআলা তাকে আরো নিকটবর্তী করতে চান। আর যে ব্যক্তি খারাপের সাথে সম্পৃক্ত, তাকে থেমে যেতে বলা হয়, তুমি থেমে যাও। ওয়াফি মিনান উতাকাউ মিনান নারি ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ব্যাপারে আমাদেরকে ডাকা হয়। প্রত্যেক রাত্রিতে যদি ডাকা হয়, তাহলে আমরা আলাদা করে নেওয়ার কোনো দরকার আছে? আমরা শবে বরাতের রাত্রিতে সারাদিনের এক ওয়াক্ত নামাজও নাই, ফজর পড়ে নাই, জহর পড়ে নাই, আসর মাগরিব কিছুই পড়ে নাই, এশার নামাজ জামাতে পড়ে সারা রাত নামাজ পড়তেছে, পড়ে কিনা? সারা রাত নামাজ পড়তেছে, বলেন তো। ফরজ নামাজ এক ওয়াক্ত আর হাজার হাজার রাকাত নফল নামাজ, দুইটা যদি এক জায়গায় করা যায় সমান হবে? হবে?
তো যে ব্যক্তি ফরজ পড়ে না সেই ব্যক্তি যদি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে তার সালাতের কোনো মূল্য আছে? সম্মানিত মুসলিম ভাইরা, আমরা যদি স্পষ্ট ভাষা আমাদের মুমিন ভাইদেরকে কল্যাণের দিকে একটু আহ্বান করি তাহলে মানুষ এগুলো বুঝতে পারে। কিন্তু আমরা দলাদলিগতভাবে একটু বিবেচনা থাকার কারণে, একটু আলাদা হওয়ার কারণে আমরা আমাদের মনে করতেছি এভাবেই আমরা জান্নাতে যাব, আর একদল মনে করতেছে আমরা এভাবেই চললেই আমরা জান্নাতে যাব। এরপরে আল্লাহ তাআলা এই মাস ক্ষমা লাভের মাস, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মিম্বরে উঠতেছেন, এমন সময় বললেন আমিন। দ্বিতীয় ধাপ দিলেন তখন বললেন আমিন। তৃতীয় ধাপ দিলেন যখন তখন বললেন আমিন। এরকম পূর্বেও কোনোদিন করেন নাই। এই আমিন 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 বলার কারণে সাহাবাদের মধ্যে একটা খটকা লাগলো। তারা একটু অন্যরকম ভাবলো। নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এরকম তো কোনোদিনও হয়নি, আপনি মিম্বরে উঠতেছেন এমন সময় বললেন আমিন, দ্বিতীয় ধাপে বললেন আমিন, তৃতীয় ধাপেও বললেন আমিন, এটা কেন বললেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্তভাবে বলতেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন বললাম এই কারণে, জিবরাইল আমার কানে কানে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলার দরবার থেকে মাফ করে নিতে পারলো না, এই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? রমজান মাস তার জীবনে এসেছে অথচ এই রমজান মাস পাওয়ার পরেও সে তার জীবনে যতগুলো পাপ করেছে এই পাপগুলো ক্ষমা করে নিতে পারলো না। জিবরাইল বলতেছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাই বলতেছে আমিন, সে প্রকৃতি ধ্বংস হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক, তার মানে সে অপমানিত হোক, সে লজ্জিত হোক, সে অপমানিত হোক। সে কোন ব্যক্তি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, এই ব্যক্তি অপমানিত হোক অথবা তার নাক ধুলোয় ধূসরিত হোক। এই মাস আমাদের সামনে উপস্থিত, তাই কিনা ভাই? আমরা কি চেষ্টা করব যে এই মাসটা আমাদের সামনে আর মাত্র 2টা দিন পরে আসবে। এই মাসটা যখন আসে, এই মাসের শুরু থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে দেওয়া হয়। এক বর্ণনায় ফতিহাত আবওয়াবুস সামা, এক বর্ণনা আছে আসমানের দরজা খুলে দেওয়া হয়, এক বর্ণনা ফতিহাত আবওয়াবুল জান্নাহ, এক বর্ণনা আছে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেয় এই রমজান মাস আগমনে। তাহলে আপনার জন্য আসমানের দরজা খোলা, আপনার জন্য জান্নাতের দরজা খোলা, আপনার জন্য আল্লাহর রহমতের দরজা খোলা। সব দরজা আল্লাহ খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাটা আপনার জন্য বন্ধ করে দিয়েছেন। জাহান্নামের দরজা আপনার জন্য বন্ধ করে দিয়েছেন। আর এর পরেও যদি আপনি এই মাস আসার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা নিতে না পারেন, দোষটাকে আমার নাকি আপনার, আমার নাকি অন্য কারো? সম্মানিত মুসলিম ভাইরা, রমাদানুল মাস এমন একটি মাস, 11টা মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি উমরা করে তাহলে সেটা উমরা হিসেবে সে সওয়াব প্রাপ্ত হয়। কিন্তু রমজানুল মুবারক মাসে যদি কোনো ব্যক্তি একটা নফল কাজ করে তাহলে তাকে সেটা ফরজের গুরুত্ব দিয়ে সওয়াব দেওয়া হয়। নফল আর ফরজ কি সমান? নফল আর ফরজ সমান। 5 ওয়াক্ত নামাজ বা যতগুলো নফল আছে অতিরিক্ত, যেমন ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশারের 3 রাকাত ফরজ, বাদ বাকি যা আছে সবাই অতিরিক্ত নফল সুন্নত। তো এই ফরজ যদি কেউ বাদ দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে ব্যক্তি এক ওয়াক্ত সালাত বাদ দেওয়ার কারণে, একটা ফরজ বাদ দেওয়ার কারণে সে ব্যক্তি মুশরিক বা কাফির হয়ে যায়। আর আপনি যদি না পড়েন, সুন্নতগুলো না পড়েন, কেউ আপনাকে কাফের বলবে? কাফের বলতে পারবে কেউ? কেউ বলতে পারবে না। আপনি শুধু ফরজ যদি পড়েন,
আপনাকে কেউ কাফের বলতে পারবে না। অথচ আপনি যদি ফজরের 2 রাকাত নামাজ শুধু ছেড়ে দেন, আপনি কাফের মধ্যে গণ্য হবেন। তাহলে কোনটার পাওয়ার বেশি? ফরজ। আর আপনি সারা জীবন ধরে নফল করলেন, ফরজের কোনো ধারলেন না, কোনো লাভ হবে? সম্মানিত মুসলিম ভাইরা, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মুবারক মাসে যদি কেউ 2 রাকাত নফল সালাত আদায় করে, এটা তাকে ফরজ হিসেবে গণ্য করা হয়। এই জন্য রমজান মুবারক মাসে বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে, দান বেশি বেশি করতে হবে। এবং এই মাসে যদি কোনো ব্যক্তি উমরা করে, তাহলে তার এই উমরাটা ফরজ হজ হিসেবে কবুল করা হবে। কোন ব্যক্তি যদি এই মাসে উমরা করে, তাহলে তার উমরাটা, একটা ব্যক্তি যদি হজ করে, তার মতো হজের মতো তার ফজিলত হবে। আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত যত কথাগুলো বললাম, অন্য কোনো কথাবার্তা বলি নেই। রাষ্ট্র বা আমাদের বর্তমান অবস্থা, বিশেষ করে একটা কথা বলি, এখন বর্তমান সময়ে আপনারা খুব দেখতে পাচ্ছেন, গোটা দেশব্যাপী আমাদের নির্বাচিত সরকার না থাকার কারণে প্রশাসন অনেকটা দুর্বল এবং সরকারের আইন খুব বেশি কঠিন বা শক্ত না হওয়ার কারণে গোটা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এলাকায়, কালকে পরশুদিন দেখলাম যে 48 ঘন্টায় 21 জন নারী ধর্ষিত হয়েছে। 48 ঘন্টায় কয়জন? এটা তো জোর করে, কি করে? জোর করে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আরো কত কি হচ্ছে না হচ্ছে, তার কোনো হিসাব আছে? এরপরে রাতের আধারে একটা মানুষ হাঁটতে পারতেছে না রাস্তা দিয়ে, একটা মানুষ একটা এলাকা থেকে আরেকটা এলাকায় যাবে টাকা পয়সা নিয়ে, ব্যাংক ব্যালেন্স নিয়ে, সে ব্যক্তি যাইতে পারতেছে না। বিভিন্ন ধরনের বাধা বিপত্তি, কয়টা টাকার কারণে একটা মানুষকে হত্যা করে ফেলতেছে। তো এখন যে অবস্থা, এই অবস্থার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দান করুন, সকল বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের উপরে রহমত বর্ষণ করুন, সকল বলে আমিন। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আলম হোসেন নগদ 300 টাকা, আমার একজন ভাই 300 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দান কবুল আর মঞ্জুর করেন, সকল বলে আমিন। একজন মহিলা 100 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দান কবুল আর মঞ্জুর করেন, সকল বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, অল্প একটু সময়, আপনারা 5 মিনিট সময় আপনাদের কাছে। আমি আপনাদের এলাকার সন্তান, হয়তো সেভাবে সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলতে পারি নাই, হয়তো মনে আপনারা কষ্ট নিয়েছেন। এরপরেও যে কথাগুলো বললাম, কথাগুলো আমলে নেবেন। আর আপনারা যদি আল্লাহ তাআলার রাস্তায় কিছু দান করতে চান, আল্লাহর ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন শিক্ষা যেখানে দেওয়া হয় সে ঘরে, তাহলে এটা প্রকৃত দান হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন। আরেকজন ভাই 50 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা কবুল করে দেন। আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করবে। আমাদের প্রিয় জিনিস কি? আমাদের কাছে সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে আমাদের টাকা পয়সা। যার কাছে টাকা আছে তার দাম আছে, যার টাকা নেই তার দাম আছে। এই জন্য আমাদের সবচাইতে প্রিয় জিনিস আমাদের টাকা পয়সা। এই জন্য আপনাদের কাছে চাহিদা, আপনারা আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহর রাস্তায়, এখানে হাবিল চাষে 100 টাকা। আলহামদুলিল্লাহ। রামনগর পশ্চিম পাড়া আমাদের মুসল্লি হাবিল সাহেব, তিনি 100 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দান কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। আমার চাচা যান, একটু এদিকে আসা লাগে। আমি কারোর কাছে তো কিছু চাই না, আসেন আমার কাছে কয়টা টাকা দিয়ে যান, আর 500 টাকা দেন। আলহামদুলিল্লাহ। আমার সোহরাব চাচা, তিনি 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দান কবুল আর মঞ্জুর করেন, সকল বলে আমিন। আল্লাহ তাআলা যারা দান করবে, যারা দান করেছে, প্রত্যেকের দান কবুল আর মঞ্জুর করেন, সকল বলে আমিন। আপনি যে মনে মনে নিয়ত করেছেন দান করবেন, এর জন্য অটোমেটিক একটা নেকি আপনার আমলনামায় লেখা হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে দান করার তৌফিক দান করে দিন, সকল বলে আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি করছি।
আলহামদুলিল্লাহ মোহাম্মদ ইমরান হোসেন পিতা মৃত ইবাদ আলী নগদ 500 টাকা। আল্লাহ তাআলা আমার ভাইয়ের দান কবুল মঞ্জুর করেন, সকল বলে আমিন। তার মৃত পিতা মৃত মা তাদের কবরের আযাবগুলো মাফ করে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, সকল বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের বাম পাশে কবরস্থান আছে পিছনে, এখানে যে সকল মাইয়াত শুয়ে আছে আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের জীবনের আযাব এবং গজব কবরের আযাবগুলো মাফ করে দিন, সকল বলে আমিন। আল্লাহ তাআলা প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন, সকল বলে আমিন। এ বলে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।